মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন চরমে। এর মাঝেই নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে বড় পদক্ষেপ নিচ্ছে ইরান। তারা চীনের তৈরি অত্যাধুনিক ম্যানপ্যাডস সংগ্রহ করছে। এগুলো মূলত কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিক সূত্র বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর প্রথম চালান পৌঁছাবে তেহরানে। এই চুক্তিটি হয়েছে প্রায় 60 থেকে 70 মিলিয়ন ডলারের। এর আওতায় ইরান পাচ্ছে 300 থেকে 400টি চীনা ক্ষেপণাস্ত্র, যার মধ্যে রয়েছে QW-12 এবং FN-16 মডেল। জানা গেছে, হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠান এই চুক্তিতে মধ্যস্থতা করছে। সম্প্রতি ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা হয়। এতে তাদের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা দুর্বলতা ধরা পড়ে। সেই ঘাটতি দ্রুত কাটাতেই ইরানের এই নতুন উদ্যোগ। সামরিক বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্রগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো সহজে বহন করা যায়। খুব কম মানুষ দিয়েই এগুলো পরিচালনা সম্ভব। তাছাড়া ইনফ্রারেড নিয়ন্ত্রিত হওয়ায় এগুলো সহজে রাডারে ধরা পড়ে না। ফলে নিচু দিয়ে উড়ে আসা যুদ্ধবিমান, হেলিকপ্টার বা ড্রোন নিমিষেই ধ্বংস করতে এগুলো ভীষণ কার্যকর। নিরাপত্তা সূত্রগুলোর ধারণা, অস্ত্রগুলো প্রথমে চীনের উরুমুখী থেকে আকাশপথে পাঠানো হতে পারে। এরপর পাকিস্তানের ভেতর দিয়ে সেগুলো ইরানে ঢুকবে। সরবরাহ নির্বিঘ্ন করতে বিকল্প স্থলপথের কথাও ভাবা হচ্ছে। তবে চমকপ্রদ বিষয় হলো, চীন ও পাকিস্তান উভয় দেশই এই খবর পুরোপুরি নাকচ করেছে। চীন একে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীও জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহারের খবরটি সম্পূর্ণ মনগড়া এবং মিথ্যা। তবে এসব অস্বীকার ও জল্পনার মাঝেই ইরানের এই পদক্ষেপ বেশ গুরুত্বপূর্ণ। এটি মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।